হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বলো তো এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে? আর দেখো ওই যে বকটা, এটা একটা অন্য রকমের বক, দারুণ লাগছে। তো এই যে গরুটার কাছে কি করছে তাও আমি জানি না। আর দেখো আমি কিন্তু মেয়ে আসবে বলে অপেক্ষায় এখানটায় পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। তো বড়বাবু বাজার করে নিয়ে এসছে এই যে পুঁই ডাঁটা, কুমড়ো দিয়ে ঘন্ট হবে, মাছ নিয়ে এসছে মাথা দিয়ে, আর আম দিয়ে আর ভেন্ডি দিয়ে টক হবে। বাস এই দুটো রান্না হলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমার আগে পরিচয়টা দিই। আমি হলাম মায়া, আমার চ্যানেলে তোমাদের স্বাগত, অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি কিন্তু 10টার সময় থেকে ব্লগটা স্টার্ট করেছি তোমাদের সঙ্গে নিয়ে, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু রান্না বান্না শেষ করে চলে এসেছি বাথরুমে। মানে আমি যেটাকে ব্যবহার করি, যেটা বলতে আমাদের বাড়িতে সবাই এটাতে ব্যবহার করে না, নিচে একটা বাথরুম আছে সেটাতেই করে। জাস্ট এটাতে আমি, আমার বর আর আমার মেয়ে এটাতেই ব্যবহার করি। অনেক দিন থেকে বাথরুমটাকে পরিষ্কার করা হয়নি, আর এই বাথরুমটাতে আমরা শুধুই 3জন ব্যবহার করি। রাত্রে বেশিরভাগ আমার বর বাবু ব্যবহার করে, আর আমি তো দিন রাত সবটাই ব্যবহার করি। আর নিচে বাথরুম আছে, বাইরে বাথরুম আছে, মানে বাড়ির বাইরে আমাদের 3টেই বাথরুম। তো সেগুলোতে দিনের বেলা ব্যবহার হয়, তো এটাতে তেমনভাবে ব্যবহার হয় না, আমি শুধু চান করি আর রাত্রে ব্যবহার হয়। তো অনেক দিন থেকে পরিষ্কার হয়নি, আজকে তাই বলছি রান্না বান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, তো এটা পরিষ্কার করি। আর এই বাথরুমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমি কিভাবে ক্লিন করছি দেখো। একটা স্কচব্রাইট নিয়েছি, আর এই স্কচব্রাইটটা আমার বাথরুমে সবসময় থাকে, যেহেতু আমি মাসে একবার করে এই দেওয়ালগুলো, উপরে টাইলসগুলো পরিষ্কার করি। আর আমার এই বাথরুমটা সিলিং অবধি টাইলস আছে। আর জানো তো দেখো জলও ফুরিয়ে গেছে, আমি করতে করতে, ক্লিন করতে করতে। তো বড়বাবু মেশিনে চালিয়ে দিয়েছে, কিন্তু লাল জল উঠছে প্রথমে, তো ওটা উঠে গেলে তারপরে আবার ফ্রেশ জল উঠবে। আর ওই যে বালতিতে করে দেখলে ওটাতে ডিটারজেন্ট আর খাবার সোডা আছে, এই সোডা দিয়েই আমি কিন্তু পরিষ্কার করছি। আর তোমরাও করো, একদম চকচকে ধকধকে হয়ে যাবে, দারুণ লাগবে। আর আমার তো এই বাথরুমটা ঢুকতে এত ভালো লাগে যেন আমি এখানটায় বিছনা করে শুয়েই থাকি। পাহাড়ে ঝর্ণা বইছে, তারপরে মাছগুলো, ওইগুলোকে কি বলে, পেঙ্গুইন মাছ না, ডলফিন মাছ, আর হাঁস, তারপরে পাখি, সারস পাখি, জাস্ট দারুণ। আমার তো এই টাইলসগুলো দারুণ লেগেছিলো, এটা আমার বড়বাবু পছন্দ করে নিয়ে এসেছে, ওর সবইতে চয়েস ভালো আছে। তো আমার নিচের বাথরুমটায় সাদা টাইলস দেওয়া আছে, ওটাতে মানে অনেকটাই নোংরা হয়ে গেছে, কারণ সাদা টাইলস কোনোদিন বাথরুমে আর রান্নাঘরে একদম বসাবে না। তো আমাদের এখানে জলটা প্রচুর আয়রন, তো 2 দিন অন্তর করে ওই সাদা স্পট, হলুদ স্পট, সাদা নয় হলুদ স্পট বসে যায়। তো সেইগুলোকে ঘষতে অনেকটাই টাইম লাগে। যদি তুমি রোজ রোজ ঘষে থাকো তাহলে ঠিক আছে, আর যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি গ্যাপ হয়ে যায় তো গেল, ওই সাদা টাইলসের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ। আর আমার এই বাথরুমটাতে একটাও তাক নেই কিছু রাখার মতো, জানো তো। তো কি করব, তাই আমি সব কিছুটা নিচেই রাখি এই পাশটাতে। তো ভেবেছি কোনো একটা মাথায় বুদ্ধি করে কোনো একটা বানাবো, বক্স টক্স করে বাক্সর মতো, তো সেটাতেই রাখবো ভেবেছি। আর দেখো আমি নিচটাও কিভাবে পরিষ্কার করছি, ওই স্কচব্রাইট দিয়ে ভালোই পরিষ্কার হয়, দেখতে পাচ্ছ। আর এই যে কোমরটা দেখতে পাচ্ছ, তো ওর একটা পুষার আছে, তো ওটা ডিস্টার্ব হয়ে গেছে। আর এই বাথরুমটা পুরো 2 বছরখানে পড়েছিল, ব্যবহার হচ্ছিল না, তারপরে মানে টাইলস বসানোর পর তারপরে ব্যবহার করছি, আজ 2 বছরই ব্যবহার করছি। কিন্তু ওই পুষারটা থাকতে থাকতে 2 বছর মানে নষ্ট হয়েছে, নষ্ট বলতে ব্যবহার তো হতো না, খারাপ হয়ে গেছে। তো ওটা টাইলসের ভিতরে, ওকে তো মানে বার করে তো আর সারানো যাবে না। তো ওর একটা কার্ড ছিল, মানে গ্যারান্টি কার্ড ছিল, তো ওটাকে কোম্পানিতে ফোন করা হয়েছিল, কিন্তু কোম্পানির লোকগুলো আসছেই না। তো যাই হোক, ওটা আর চলবেই না।
ওটা ছেড়ে দিতে হবে। ওখানে আবার একটা বক্স, ওই যে বাইরে যে বক্সগুলো হয় না, সেগুলোই লাগাতে হবে। তো বড়বাবু বলছে এখন থাক, পরে বাইরে তো বাথরুম আছে আমাদের, সেখানে তো ব্যবহার হচ্ছে, তো এটা পরে করলেই হবে। তো এই জন্য এখানটায় আর কোনো কাজ হয় না, এখানে পটি কিছুই করা হয় না, জাস্ট চান করা আর রাত্রের জন্য ব্যবহারের জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কিপ করিনি, প্রত্যেকটা কোণাতে কোণাতে কীভাবে পরিষ্কার করছি। আর কোণাতে তো বেশি জল জমে থাকে, আর সেখানেই তো বেশি নোংরা, তাই না? তো সেটাকেও তো পরিষ্কার করতে হবে। দেওয়ালে যে টাইলসগুলো না আমি মাসে একবার করে এইভাবেই পরিষ্কার করি। আর নিচটাতেও এই যে পাথরটাতেও ওই সেম মাসে একবার করে এই ডিটারজেন্ট আর সোডা দিয়ে পরিষ্কার করি। কিন্তু যখন আমি চান করতে আসি শুধুই এই স্কচব্রাইটটা দিয়ে এই নিচটাতে পরিষ্কার করি। কারণ আমার এই দিকে মানে বাথরুমের পূর্ব দিকে যে বারান্দাটা আছে ওটাতে প্লাস্টার হয়ে আছে, কিন্তু প্রচুর ধুলা। যখন আমি জুতো পরে এসে এই বাথরুমে ঢুকি প্রচুর মানে ধুলা, কাদার মতন, জল পেয়ে কাদার মতন হয়ে স্তর বসে যায়। তো এই জন্য আমি চান করতে এসে কিন্তু আমি নিচটাকে আমি একটু ঘষে দিই। তবুও কি হয় জানো তো, এই যে জলের আয়রনে না অনেকটাই বসে যায়। আর এদিকটাতে ট্যাপ আছে, এদিকটাতে এই যে বালতিগুলো রাখলে না কি হয়, সেই মানে পা দেওয়া বা ব্যবহার করা তেমনভাবে হয় না, তাই জন্য একটু একটু সাদা স্পট বসে আছে। তো ওটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো দেখো আমার পরিষ্কার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে একদম পুরোটা ধুয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলো? ওয়াও, দারুণ, একদম চকচকে তকতকে হয়ে গেছে, মুখ দেখা যাবে মুখটা বাড়ালে। আর আমার এই বাথরুমে দুটো করে জানালার মতন আছে, তো ওইগুলো যখন ঝড় বৃষ্টি হয় বাইরে থেকে ধুলা এসে একদম ঢুকে যায়, ওগুলোকে আবার লাগানো তো সম্ভব নয়। যেমন ওই কি বলে ওইটা জাফরি না কি বলে আমাদের এখানে, তো ওইটাই দেওয়া হয়ে আছে। দেখেছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ওই যে কোমরটা একদম ব্যবহার হয়নি, একদিনেও ব্যবহার হয়নি, যেহেতু ওর পুষারটা খারাপ আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমার বাথরুমে ওই যে শাওয়ার গিজার ওইগুলো আদার্স কিছুই নেই, সম্পূর্ণ জাস্ট এই বলেছিল বড়বু লাগাবে, এমন না, থাক, অত আহামদি করে কোনো দরকার নেই। এইটাই যে আমার কাছে একটা মানে বাথরুমটাও স্বর্গের মতন লাগছে। দেখো তোমাদের কি মনে হচ্ছে? দারুণ দারুণ। আর এরকমই বাথরুম তোমাদের বাড়িতে কাদের কাছে আছে অবশ্যই জানিও। তো আমি তো বাথরুমটাকে তো একদম ক্লিন করে নিয়েছি, আর বাকি থাকলো এই বালতিগুলোও তো না পরিষ্কার করতে হবে, না হলে বাথরুমটা চকচক করছে কিন্তু বালতিগুলো নোংরা, দেখলে কেমন লাগবে? চান করতে ঢুকলেই তো সেই বালতি থেকে জল নিয়েই তো চান করতে হবে, বালতি যদি নোংরা থাকে তাহলে চান করতে ইচ্ছে করবে? তো তাই আমি বালতিগুলোকেও ঘষে ঘষে পরিষ্কার করছি। কিন্তু আমি বালতিগুলোকে রোজই পরিষ্কার করে রাখি গো। আর না হলে দেখো এত চকচক করে, তবুও আমি ডিটারজেন্ট আর এই যে সোডা দিয়ে যেটা ছিল সেটা দিয়ে আরেকবার করে ভালো করে ঘষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। জানো তো আমার মেয়ে যখন বাথরুমে ঢুকে এই যে ঝর্ণা, পাখি, মাছ এইগুলো আর নীল আকাশ এইগুলো দেখে এত খুশি হয়ে যায়, কী করে বালতি ছড়িয়ে ট্যাপ চালিয়ে ও একদম শুয়ে পড়বে, এদিক ওদিক মাছের মতন উল্টাতে থাকে। কি যে ওর যে খুশি, সে কি বলবো তোমাদের, যদি দেখাই একদিন তোমরা বলবে এ বাবা এ কি। তো বালতিগুলোকে ভালো করে একদম ধুয়ে এই জানালাটার পাশে, জানালাটার ওপরে আমি কিন্তু রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর বাথরুমে থাকলে জল থাকতে থাকতে একটা গন্ধ করে, সেই গ্যাস বা গন্ধটাও একদম ক্লিয়ার হয়ে যাবে রোদের তাপে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো আমার বাথরুম ক্লিনটা অবশ্যই তোমরা জানিও। পরবর্তী ভিডিওতে আবারও আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।